এখন রান্না শুরু করেছি। আমি হচ্ছে গিয়ে পাস্তা রাঁধবো। তো পাস্তা রান্না করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার আমি সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। এখন ফার্স্ট অফ অল এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেন ভেজে নেওয়ার পর আমরা এখানে ডিম দিয়ে দিব। যেহেতু ভিডিওটা আমি একা করছি, তো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ডিমটা দেওয়ার পর আমি আপনাদের মাঝখানে এই তো আমি চলে আসছি গাইজ। এখানে হচ্ছে গিয়ে আমি ডিম দিয়েছি আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তাহলে স্মেলটা ভালো আসবে। আপনারা এইভাবে যদি পাস্তা রান্না করে খান, আমি ড্যাম শিওর যে আপনাদের খুবই 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 ভালো লাগবে। সো ডিম দেওয়ার পার্টটা মিস করে গেছি আমি, দ্যাটস ওয়াই আমি রান্নাটা একা করতেছি। সো তখন ডিমটা ভাঙতে হইলে আমার ফোনটা রেখে ডিমটা দিতে হবে। সো গাইস সরি যে আমাকে ওই পার্টটুকু আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। দেন এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হওয়ার পর দেন আমরা হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিব। সব থেকে ইজি ওয়েতে আপনি এইভাবে রান্না করতে পারবেন। যদি আপনি বাচ্চাদের খাওয়ার জন্য করেন বা পার্সেল হিসেবে আপনি কাউকে টিফিন দিতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ইজি ওয়েতে বেস্ট একটা রেসিপি হতে পারে, আমি এইটুকু আপনাকে বলতে পারি। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমরা যেই পাস্তাটুকু হচ্ছে আমরা সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। কারণ ঠান্ডা পানি দিয়ে যদি আপনি না এটা ক্লিন করেন, তাহলে হচ্ছে আপনি যখন গরম গরম দিবেন তখন এটা গলে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখানে ঠান্ডা করে রেখেছি। এখন হচ্ছে এটা ভাজা ভাজা হলে আমরা পাস্তাটা দিয়ে দিব। আর এটাতে আপনারা চাইলে সস ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। কিন্তু সসের থেকে আমি এইভাবেই পাস্তাটা খেতে বেশি প্রেফার করি, তো আমি এইভাবেই রান্না করি। তো আমাদের ঘরে 4 জন মেম্বার, সো আমি অল্প করেই রান্না করতেছি। আর আজকে আপনাদের দেখার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন পাস্তাগুলোকে আমি দিয়ে দিব, দেন আমি আবার আসছি আপনাদের কাছে। দেন হচ্ছে আমরা পাস্তাগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, এটার উপরে একটু একটা ম্যাজিক মশলা দিয়েছি। আর হচ্ছে আপনার পাঁচফোড়ন দিয়েছি, যার কারণে ফ্লেভারটা স্মেলটা খুবই সুন্দর আসছে। আপনি এখানে হচ্ছে আপনি যদি এখান থেকে আমি খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি। সো খেতে ইনশাল্লাহ ভালো হবে। আপনি যদি আমার কাছে থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে স্মেলটা কত দারুণ হয়েছে।